আজকে আমরা যেই ট্রিটমেন্ট প্রসেস অর মেথডটা দেখব সেটা হলো অ্যারেশন। তোমরা যখন বিওডি করছিলা তখন একটা টার্ম পড়ছিলা যে অ্যারোবিক। কারো কি মনে আছে অ্যারোবিক মানেটা কি? একটু বলো তো। তার মানে কোনো একটা রিয়াকশন যদি আমাদের অক্সিজেনের প্রেজেন্সে হয় তখন আমরা এটাকে বলি হলো অ্যারোবিক। সিমিলারলি অ্যারেশনটাও কিছুটা ওরকম। এখন আমি একটু তোমাদের ফার্স্টের দিকে চলে যাই। দেখো আমরা ডিফারেন্ট ট্রিটমেন্ট মেথড অথবা ওয়াটার পিউরিফিকেশন মেথড দেখেছিলাম। আমরা ফার্স্টে স্ক্রিনিং দেখলাম, যেখানে আমাদের লার্জার পার্টিকেল গুলা স্ক্রিন আউট হবে। সেডিমেন্টেশন দেখলাম, যেখানে সেটেল করবে লার্জার পার্টিকেল। কোয়াগুলেশন দেখলাম, যেখানে আমরা কোয়াগুলেন্ট অ্যাড করব। ফিল্ট্রেশন দেখলাম, যেখানে আমরা হলো একটা ফিল্টার বেড অথবা মিডিয়া থাকবে লাইক স্যান্ড বেড আর গ্রাভেল, যেটার মাধ্যমে হলো আমাদের ওয়াটারটা ফিল্ট্রেট হবে। এরপরে আমরা দেখেছিলাম হলো ডিসইনফেকশন প্রসেস লাইক ক্লোরিনেশন অ্যাড দেখলাম, অথবা ক্লোরিন অ্যাড করে আমাদের যে মাইক্রো অর্গানিজম গুলো আছে সেগুলো আমরা দেখলাম, এবং ওইখানে ক্লোরিন ডিমান্ড, রেসিডুয়াল ক্লোরিন, ক্লোরিন কতটুকু অ্যাড করতে হবে এবং কি কি প্রসেস আছে সেটাও দেখলাম। এরপরে যে স্টেপটা আসতেছে সেটা হলো অ্যারেশন। আমরা অ্যারেশনের মাধ্যমে আমাদের ওয়াটারটা পিউরিফাই করতে পারি। অ্যারেশন মানে দ্বারা বোঝাচ্ছে হলো তোমার অক্সিজেন তুমি আউটার সাইড থেকে এন্ট্রি করবা। তার মানে হলো একটা এক্সট্রাক্ট করতেছো বাইরে থেকে কোনো অক্সিজেন, যখন তুমি এক্সট্রাক্ট করতেছো পানির ভিতর, যে প্রসেসে তুমি এন্টার করতেছো, এক্সট্রাক্ট না, সরি এক্সট্রাক্ট হবে না, যে প্রসেসে তুমি এন্টার করাচ্ছো অক্সিজেন, এই প্রসেসটাকে আমরা বলতেছি হলো অ্যারেশন। কারণ এখানে আমাদের অক্সিজেনের প্রেজেন্স থেকে রিঅ্যাকশনটা হচ্ছে। এখন দেখো আমরা অ্যারেশনটা কেন করব। আমার অনেক সময় দেখা যাচ্ছে যে ওয়েস্ট ওয়াটারটা আছে, সেই ওয়েস্ট ওয়াটারের ভিতর অনেক অর্গানিক কম্পাউন্ড থাকে, অর্গানিক আর ভোলাটাইল কম্পাউন্ড থাকে। এখন তুমি এগুলা স্ক্রিনিং করতেছো, সরি সেডিমেন্টেশন করতেছো অথবা কোয়াগুলেশন করতেছো, ফিল্ট্রেশন করতেছো, রিমুভ হচ্ছে না। বাট এই অর্গানিক কম্পাউন্ড গুলোকে যদি তুমি অক্সিডাইজ করো, অক্সিডাইজ করলে দেখবা যে অনেক সময় নিউট্রালাইজ হয়ে যাচ্ছে, অথবা ইনঅর্গানিক একটা কম্পাউন্ড তৈরি হচ্ছে যেটা তুমি কিনা ইজিলি রিমুভ করতে পারবা। এখন এই অর্গানিক কম্পাউন্ড গুলাই কিন্তু তোমার অডর প্রডিউস করতেছে অথবা টেস্ট দিচ্ছে, বিটার একটা টেস্ট। তো সেই ক্ষেত্রে তোমার এই অর্গানিক কম্পাউন্ড রিমুভ করার জন্য তোমার অক্সিডেশনের প্রয়োজন। তাহলে অক্সিডেশনের জন্য আমাদের কি লাগবে? অক্সিজেন লাগবে। তাহলে এই যে যে অক্সিজেনটা প্রয়োজন হচ্ছে, যে প্রসেসের মাধ্যমে একটা রিঅ্যাকশন হয়ে অক্সিডাইজেশনের মাধ্যমে আমাদের অর্গানিক কম্পাউন্ড গুলা নিউট্রালাইজ হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলতেছি হলো অ্যারেশন। এখন দেখো আমরা কিন্তু ওয়াটারের দুইটা সোর্স পড়ছিলাম, একটা সারফেস ওয়াটার আর এটা হলো গ্রাউন্ড ওয়াটার। এখন আমাদের গ্রাউন্ড ওয়াটার আর সারফেস ওয়াটারের ভিতর, এই দুইটার ভিতর আমাদের কার্বন ডাই অক্সাইডের কন্টেন্ট কোনটাতে বেশি বলতো? আমরা কিন্তু এটা পড়ে আসছি, অ্যালকালিনিটি, অ্যাসিডিটি এগুলা পড়ে আসছি, এবং সোর্সের মাধ্যমেও আমরা কিন্তু ডিফারেন্সিয়েট করে আসছি যে কোন সোর্সে বেশি কোন সোর্সে কম। কার্বন ডাই অক্সাইড কোনটা? গ্রাউন্ড ওয়াটার। গ্রাউন্ড ওয়াটারে কিন্তু বেশি। এখন গ্রাউন্ড ওয়াটারে বেশি, সো আমাদের কার্বন ডাই অক্সাইড অনেক সময় রিমুভ করার জন্য আমরা অ্যারেশন করে থাকি। এখন কেন অ্যারেশন করে থাকি? কারণ গ্রাউন্ড ওয়াটারে আমাদের মিনারেল কন্টেন্ট বেশি, লাইক তোমার আয়রন, ম্যাঙ্গানিজের কন্টেন্ট বেশি থাকে, এবং এগুলা পানিতে হলো সলিউবল। এখন কোন একটা সলিউবল কন্টেন্ট তুমি তো পানি থেকে স্ক্রিনিং, সেডিমেন্টেশন করে তো রিমুভ করতে পারবা না। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের একটা ইনসলিউবল প্রোডাক্ট তৈরি করতে পারি, এবং এই ইনসলিউবল প্রোডাক্ট তৈরি করার জন্য আমাদের অক্সিজেন প্রয়োজন পড়তেছে অথবা অ্যারেশনের প্রয়োজন পড়তেছে। লাইক তোমার এটার সাথে অক্সিজেন রিঅ্যাকশন করে ফেরিক হাইড্রোক্সাইড আর ম্যাঙ্গানিজ অক্সাইড, হাইড্রোক্সাইড না, ফেরিক অক্সাইড আর ম্যাঙ্গানিজ অক্সাইডের একটা প্রোডাক্ট তৈরি করবে, যেটা কিনা পানিতে ইনসলিউবল, দেন তুমি পানি থেকে রিমুভ করতে পারবা।
তাহলে এই ছিল মোটামুটি আমাদের অ্যারেশন প্রসেস অথবা অ্যারেশনটা কি সেটা আমরা বুঝতে পারছি। এখন দেখো এটা কি বলছে, আমাদের একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমি ওয়াটারের ভিতরে এয়ারটা নিয়ে আসবো, এন্টার করাচ্ছি। কেন নিয়ে আসতেছি? ফর ট্রান্সফারিং দ্য ভোলাটাইল সাবস্টেন্স টু অর ফ্রম ওয়াটার। দ্যাট মিনস পানির ভিতরে আমাদের অর্গানিক এবং ভোলাটাইল সাবস্টেন্স থাকে, যেগুলো আমাদের পানির ভিতরে ইনসলিউবল করার জন্য আর পানি থেকে বের করে নিয়ে আসার জন্য আমাদের অ্যারেশন করা লাগতে পারে। তাহলে ভোলাটাইল সাবস্টেন্স কি কি দেখো, কার্বন ডাই অক্সাইড হতে পারে, হাইড্রোজেন সালফাইড হতে পারে, মিথেন হতে পারে, এছাড়া আরো অনেক অন্যান্য কম্পাউন্ড হতে পারে, অর্গানিক কম্পাউন্ড, যে কম্পাউন্ড গুলা কিনা আমাদের রেসপন্সিবল ফর টেস্ট এন্ড অর্ডার। সো এই কম্পাউন্ড গুলাকে তোমার রিমুভ করার জন্য অক্সিজেনের প্রয়োজন হয়, কারণ অক্সিজেনের হেল্পে আমাদের ভোলাটাইল সাবস্টেন্স গুলো অক্সিডাইজড হয়ে যায় এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে যে টেস্ট এবং অর্ডারটাও রিমুভ হয়ে যায়। এরপরে দেখো আমাদের যেটা বললাম, আয়রন এবং ম্যাঙ্গানিজ রিমুভালও গ্রাউন্ড ওয়াটারে এটা বেশি থাকে এবং আমরা অ্যারেশনের মাধ্যমেও কিন্তু রিমুভ করতে পারি। তাহলে রিয়াকশনটা দেখো, এই যে আয়রন অক্সিজেনের সাথে রিয়াকশন করতেছে ইন দ্য প্রেজেন্স অফ ওয়াটার এবং it will be converted into ferric hydroxide which is insoluble in water and it will be precipitated in water। এই যে দেখো precipitated হয়ে যাবে, সেটা কিন্তু তুমি রিমুভ করতে পারবা। In the same process, manganese will react with oxygen in the presence of water এবং এটা আমাদের ম্যাঙ্গানিজ অক্সাইড প্রডিউস করতেছে এবং এটা প্রিসিপিটেটেড আকারে থাকতেছে। সো সেখানে তুমি এগুলা রিমুভ করতে পারবা। আর যখন নরমালি তোমার সলিউবল আকারে থাকতেছে তখন কিন্তু তুমি রিমুভ করতে পারতেছ না। এই যে দেখি ইনসলিউবল হয়ে যাচ্ছে অক্সিজেনের প্রেজেন্সে। এরপরে দেখো আমি কি বললাম, আমাদের গ্রাউন্ড ওয়াটারে দেখা যাচ্ছে যে কার্বন ডাই অক্সাইডের অ্যামাউন্ট খুব বেশি থাকে, এছাড়া হাইড্রোজেন সালফাইডও বেশি থাকে। সেই ক্ষেত্রে আমরা করতে পারি হলো ওয়াটার সফটেনিং প্রসেসের মাধ্যমে আমাদের এই কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন সালফাইডটা রিমুভ করতে পারি। ওয়াটার সফটেনিংটা কি সেটা আমরা সামনের দিকে দেখব, বাট এই অ্যাডিশনের মাধ্যমে আমরা কার্বন ডাই অক্সাইড রিমুভ করতে পারি, সেটা একটু জেনে রাখো। এরপরে দেখো আমাদের অ্যাডিশনের মাধ্যমে ভোলাটাইল সাবস্টেন্স গুলো রিডিউস হচ্ছে, এটা তো অলরেডি আমি বলে আসলাম, বাই দ্য প্রসেস অফ অক্সিডেশন। এরপরে যেটা আসতেছে সেটা আমাদের টাইপ অফ অ্যারেটর, ডিফারেন্ট টাইপের অ্যারেটর আছে, লাইক ওয়াটার অ্যারেটর আছে, বাবল অ্যারেটর আর মেকানিক্যাল অ্যারেটর আছে, এছাড়া মাল্টিপল ট্রে অ্যারেটর আছে আর ওয়াটারফল অ্যারেটর আছে। এখন দেখো আমাদের এই যে একটা ওয়াটার ট্যাঙ্ক আছে, এটা ধরে নাও ওয়াটার লেভেল। সো তুমি বাইরের থেকেও অক্সিজেন এইটার ভিতর এন্টার করাতে পারো অথবা প্রেসার দিয়ে অক্সিজেন এন্টার করাতে পারো। এছাড়া দেখা যাচ্ছে আমাদের এরকম বিভিন্ন টাইপের স্টেপ ওয়াইজ আমরা তৈরি করে নিতে পারি। এই যে এরকম, এটাকে ক্যাসকেড বলে। তার মানে এরকম স্টেপ ওয়াইজ তুমি কোনো একটা জিনিস তৈরি করে নিচ্ছ, যেখান থেকে ওয়াটারটা এইখান থেকে এরকম যখন পড়বে সেখানে কিন্তু অক্সিজেন জেনারেট হবে এবং আস্তে আস্তে অ্যাডিশন প্রসেসের মাধ্যমে আমাদের টেস্ট এবং অর্ডারটাও সেটা রিমুভ হতে পারে। তাহলে এই মোটামুটি আমরা অ্যারেটর বুঝতে পারলাম এবং অ্যারেশন বুঝতে পারলাম। এটা মেইন জিনিসটা হলো তোমার অক্সিজেনের সাথে রিয়াকশন হবে আমার ইনার ভোলাটাইল সাবস্টেন্স আর অর্গানিক সাবস্টেন্সের, যেটার মাধ্যমে আমাদের আদার্স যে কম্পাউন্ড গুলো আছে সেগুলো হলো রিমুভ হয়ে যাবে। তাহলে আমরা অ্যারেশনটা বুঝতে পারলাম, আমি এগুলো রিমুভ করে দিয়েছি। আমাদের কিন্তু এতটুকু ট্রিটমেন্ট হয়ে গেছে, এই যে দেখো এই প্রসেস পর্যন্ত আমরা ট্রিটমেন্ট কমপ্লিট করে ফেলছি। এরপরে আমরা যেটা চলে আসবো সেটা হলো সফটেনিং এ চলে আসবো। আর একটা জিনিস যেটা দেখবো সেটা হলো আমরা রিকার্বনেশন দেখবো। আর অ্যাক্টিভেটেড কার্বন প্রসেস এটা হলো তোমরা 3-2 তে দেখবা, 3-2 তে আমরা অ্যাক্টিভেটেড কার্বন প্রসেস দেখবো। আর এগুলো আপাতত সিমিলার প্রসেস, ওটা না দেখলে হবে। এখন আমরা চলে আসি সফটেনিং পয়েন্টে। সফটেনিং পয়েন্ট নাও, ওয়াটার সফটেনিং এটাও একটা ট্রিটমেন্ট। আমরা হার্ড ওয়াটার পড়ছি, সফট ওয়াটার পড়ছি,
হার্ড ওয়াটার এবং হার্ডনেস এই জিনিসটাও পড়ছে। এখন আমাকে কেউ একজন বলো হার্ডনেস কি? তোমাদেরকে দেখাই, তোমাদের ম্যাটেরিয়ালটাই ওপেন করে দেখাই। এই যে হার্ডনেস, আমরা হার্ডনেস পড়েছিলাম। এইটা কি না আমাদের দ্য কনসেন্ট্রেশন অফ মাল্টিভ্যালেন্ট মেটালিক ক্যাটায়ন। যদি পানিতে যদি আমাদের মেটালিক ক্যাটায়ন প্রেজেন্ট থাকে মাল্টিভ্যালেন্ট, তখন ওইটাকে আমরা বলি হলো হার্ডনেস। এবং হার্ডনেসটা মেইনলি আমাদের প্রডিউস করা হলো ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। তাহলে দেখো আমরা হার্ডনেস ইজ ইকাল টু কি জানতাম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের যেই হার্ডনেসটা ছিল সেটাকে আমরা বলতেছি হলো টোটাল হার্ডনেস। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে কার্বনেট এবং বাইকার্বনেটের হার্ডনেস, বাইকার্বনেটের হার্ডনেস সেটাকে আমরা বলতেছি টোটাল হার্ডনেস। আবার আরেকটা দেখেছিলাম আমরা টেম্পোরারি হার্ডনেস এবং পার্মানেন্ট হার্ডনেস। এরপরে আরেকটা যেটা দেখেছিলাম কার্বনেট হার্ডনেস, নন কার্বনেট হার্ডনেস। সেই মোটামুটি কয়েকটা টাইপের আমরা হার্ডনেস দেখছিলাম, কোনটা কি হার্ডনেস আমরা জানি। এখন হার্ডনেসের কারণে মানে আমাদের পানিতে যদি মাল্টিভ্যালেন্ট মেটালিক ক্যাটায়ন যদি প্রেজেন্ট থাকে, ফিজিক্যালি কোনো প্রবলেম হচ্ছে না, বাট ওয়াটারের ভিতর মিনারেল বেড়ে যাচ্ছে, তোমার মিনারেল কন্টেন্ট বেড়ে যাচ্ছে। তো মিনারেল কন্টেন্ট বেড়ে যাওয়ার কারণে তুমি দেখবা যে পানিটা একটু টেস্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু তোমার এটা ফিজিক্যালি কোনো প্রবলেম ওরকম দেখা না দিলেও বাট আমাদের যে টেস্টটা সেটা কিছুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। লাইক আমাদের বাসা বাড়িতে দেখবা পানিতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে। এই আয়রনের জন্য কি আমরা বাসায় ফিল্টার ইউজ করি। এখন যদি ফিল্টার ছাড়াই যদি তুমি এটা পানিটা মানে ড্রিঙ্ক করতা, তাহলে দেখবা যে একরকম টেস্ট পাচ্ছ। আবার ফিল্টার করার পরে যদি তুমি পানিটা পান করো তাহলে কিন্তু একরকম টেস্ট পাচ্ছ। এটা কেন হচ্ছে? বিকজ অফ দ্য প্রেজেন্স অফ মাল্টিভ্যালেন্ট ক্যাটায়ন। আমাদের অনেক মাল্টিভ্যালেন্ট ক্যাটায়ন আছে যেগুলো প্রেজেন্সের কারণে আমাদের ওয়াটারটা হার্ড হয়ে যাচ্ছে। এখন এই ওয়াটার হার্ড হওয়ার কারণে আমরা কি কি ডিসঅ্যাডভান্টেজ ফেস করে থাকি, লাইক সোপ কনজাম্পশন বেড়ে যাচ্ছে, আমাদের যে পাইপটা আছে সেই পাইপে ইনকাস্ট্রেশন হচ্ছে, এছাড়া ওয়াটার বয়লারে একটা প্রবলেম হচ্ছে। এছাড়া দেখা যাচ্ছে আমাদের যে হার্ট ডিজিজ হচ্ছে অথবা লিভার যেটা আছে লিভারে, এই লিভারে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে মেটালের অ্যাকুমুলেশন হচ্ছে, লাইক হলো লিভারে পাথর জমা অথবা স্টোন জমা যেগুলাকে বলে সেগুলো আমরা দেখে থাকি। তো এখন এই যে যে মেটালিক ক্যাটায়ন গুলো আছে সেগুলো তোমার রিমুভ করতে হবে। সো রিমুভ করার যে প্রসেসটা সেটাকে আমরা বলতেছি হলো ওয়াটার সফেনিং। তার মানে হলো টু রিমুভ দ্য হার্ডনেস ফ্রম ওয়াটার ইজ নোন অ্যাজ ওয়াটার সফেনিং। এবং আমরা ওয়াটার সফেনিংটা করে থাকি কিভাবে, লাইম অ্যাড করে অর সোডা অ্যাশ অ্যাড করে। তার মানে লাইম অর সোডা অ্যাশ অ্যাড করে। তাহলে তুমি পানির ভিতর যখন লাইম অথবা সোডা অ্যাশ অ্যাড করতেছো, তখন আমার এই ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের সাথে কিছু রিয়াকশন হবে। তাহলে আমরা রিয়াকশন গুলা হলো এখানে দেখব। তো ফার্স্টে আমি কি বলছিলাম, আমাদের দুই টাইপের হার্ডনেস আছে, একটা টেম্পোরারি আর একটা হলো পার্মানেন্ট। তোমার টেম্পোরারি যে হার্ডনেস সেটাকে তুমি বয়েল যদি করো, লাইক আমরা ওয়াটার কি করি, বয়েলিং করি। সো বয়েলিং এর মাধ্যমে টেম্পোরারি হার্ডনেসটা রিমুভ করতে পারো। এবং এই টেম্পোরারি হার্ডনেসটা প্রোভাইড করে থাকে হলো ক্যালসিয়ামের ক্যালসিয়াম কার্বনেট হতে পারে, বাইকার্বনেট হতে পারে। মানে ক্যালসিয়ামের কারণে যে হার্ডনেসটা প্রডিউস হয় সেটা হলো টেম্পোরারি হার্ডনেস। এই যে দেখো, তাহলে তুমি কি করবা, ক্যালসিয়াম পানিতে কি কার্বনেট এবং বাইকার্বনেট আকারে থাকতে পারে, সেটাকে হিট করো, ক্যালসিয়াম কার্বনেট প্রডিউস হচ্ছে। এবং এই ক্যালসিয়াম কার্বনেটটা তোমার প্রিসিপিটেটেড হবে। তো প্রিসিপিটেটেড হলে তুমি সেডিমেন্টেশন প্রসেসে অথবা ফিল্ট্রেশন প্রসেসে রিমুভ করে নিতে পারো। এবং সিমিলার প্রসেসে আমাদের কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রডিউস হচ্ছে। এটা হলো টেম্পোরারি হার্ডনেস। বাট টেম্পোরারি হার্ডনেসের ভিতরেও আমাদের ম্যাগনেসিয়াম থাকতে পারে, বাট ম্যাগনেসিয়ামটা আমরা বয়েলিং করে রিমুভ করতে পারবো না। এটার জন্য আমাদের লাইম অ্যাড করতে হবে।
হাইড্রেটেড লাইম, দ্যাট মিন্স ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। সো ম্যাগনেসিয়ামের কার্বনেট লাইমের সাথে রিয়াকশন করে আমাদের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস করবে, যেটা কিনা প্রিসিপিটেটেড হবে, এবং সেই সাথে একই সাথে আমাদের ক্যালসিয়াম কার্বনেটও প্রডিউস করবে, যেটা আমরা অলরেডি দেখে আসছি যে ক্যালসিয়াম কার্বনেট প্রিসিপিটেটেড আকারে থাকতেছে। সিমিলার প্রসেসে দেখো ম্যাগনেসিয়াম বাইকার্বনেট আমাদের সেম ভাবে লাইমের সাথে রিয়াকশন করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস করতেছে এবং ক্যালসিয়াম বাইকার্বনেট প্রডিউস করতেছে। আবার এই ক্যালসিয়াম বাইকার্বনেটটা আমাদের লাইমের সাথে রিয়াকশন করে ক্যালসিয়াম কার্বনেট এবং ওয়াটার প্রডিউস করতেছে, যেটা কিনা প্রিসিপিটেটেড হচ্ছে। তাহলে এই সবগুলা কি প্রিসিপিটেটেড আকারে থাকতেছে। সো এগুলা তুমি সেডিমেন্টেশনের মাধ্যমে অথবা ফিল্ট্রেশনের মাধ্যমে রিমুভ করতে পারো। সো রিমুভ করলে দেখা যাচ্ছে আমাদের পানি থেকে ম্যাগনেসিয়ামের যে হার্ডনেসটা আছে সেটা রিমুভ হয়ে যাচ্ছে, এবং এটা কিন্তু টেম্পোরারি হার্ডনেস রিমুভ করলাম। এখন দেখো আমাদের পার্মানেন্ট হার্ডনেসে যদি আমরা চলে আসি, পার্মানেন্ট হার্ডনেসে হলো আমরা লাইম সোডা প্রসেসের মাধ্যমে রিমুভ করে থাকি। তার মানে তুমি লাইমও অ্যাড করতেছো, হাইড্রেটেড লাইম প্লাস সোডা অ্যাশ, দ্যাট মিনস সোডিয়াম কার্বনেট অ্যাড করতেছো। তাহলে ফার্স্টে কি হবে, আমাদের ক্যালসিয়ামের কার্বনেট রিমুভ হবে এবং ম্যাগনেসিয়ামের যেই আমাদের হার্ডনেস গুলো আছে সেগুলা রিমুভ হবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট লাইমের সাথে, আমরা ক্যালসিয়াম যেটা আছে সেটা কিন্তু লাইমের সাথে রিয়াকশন করে রিমুভ করতে পারি, বাট ম্যাগনেসিয়ামের যে হার্ডনেসটা সেটা অনেক সময় লাইমের সাথে রিয়াকশন করে রিমুভ করার পরেও আরো কিছু থেকে যায়, যেটা রিমুভ করতে কিনা আমাদের সোডিয়াম কার্বনেট লাগে আর সোডা অ্যাশ লাগে। তাহলে দেখো ক্যালসিয়াম কার্বনেট প্রডিউস হচ্ছে এবং এটা রিমুভ হয়ে যাবে, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট এটাতে প্রডিউস হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডে, ম্যাগনেসিয়াম কার্বনেটটাও ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডে প্রডিউস হচ্ছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড সেম ভাবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডে প্রডিউস হচ্ছে, ম্যাগনেসিয়াম সালফেটও ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডে প্রডিউস হচ্ছে। তাহলে এই সবগুলা কিন্তু তুমি প্রিসিপিটেটেড আকারে হচ্ছে এবং এগুলা কিন্তু রিমুভ করতে পারবা। আর ক্যালসিয়াম কার্বনেট আবার কি হয়ে যাচ্ছে, বাইকার্বনেটটা ক্যালসিয়াম কার্বনেটে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এই যে দেখো, বাট এখানে যেটা আছে ক্যালসিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম সালফেট যেটা প্রডিউস হচ্ছে, এটা হলো পার্মানেন্ট হার্ডনেস তোমাকে দিচ্ছে। এতক্ষণ যেগুলা ছিল সেগুলা তো তোমাদের প্রিসিপিটেটেড হচ্ছে, বাট ম্যাগনেসিয়ামে যে দুইটা সল্ট আছে লাইক ক্লোরাইড এবং সালফেট, সেটা লাইমের সাথে রিয়াকশন করে আবার পার্মানেন্ট হার্ডনেস প্রডিউস করে দিচ্ছে। তো এই পার্মানেন্ট হার্ডনেস রিমুভ করার জন্য আমাদের সোডা অ্যাশ প্রয়োজন, এটা আর তুমি লাইম দিয়ে রিমুভ করতে পারতেছো না। তো তুমি যদি সোডা অ্যাশটা অ্যাড করো তাহলে কি হচ্ছে দেখো, এই যে আবার সেম ভাবে ক্যালসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট প্রডিউস হচ্ছে, আর সেই সাথে তোমাদের হলো সোডিয়ামের সল্ট প্রডিউস হচ্ছে লাইক সোডিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম সালফেট, এবং এই দুইটা হলো লবণ, সল্ট। সো পানিতে এই সল্টটা থাকলে তেমন কোনো প্রবলেম আমাদের হচ্ছে না, অথবা পানির যে প্রপার্টিসটা আছে সেটা চেঞ্জ হচ্ছে না, বাট আদার্স যেগুলো আছে সেগুলো যেহেতু প্রিসিপিটেটেড হচ্ছে, সো আমি সেডিমেন্টেশন করে রিমুভ করে নিতে পারি। তাহলে এই ছিল মোটামুটি আমাদের সফেনিং প্রসেসে টেম্পোরারি হার্ডনেস এবং পার্মানেন্ট হার্ডনেস কিভাবে আমরা রিমুভ করতে পারি। এছাড়া দেখো পার্মানেন্ট হার্ডনেসে আমাদের যে কার্বন ডাই অক্সাইডটা আছে সেটাও কিন্তু আমাদের রিমুভ হচ্ছে, লাইক লাইমের সাথে রিয়াকশন করে ক্যালসিয়াম কার্বনেট প্রডিউস করতেছে। তাহলে এতটুকু রিয়াকশন ছিল আমাদের লাইমের সাথে রিয়াকশন, আর এতটুকু রিয়াকশন হলো আমাদের সোডা অ্যাশ আর সোডিয়াম কার্বনেটের সাথে রিয়াকশন। এরপরে দেখো আমাদের যে সেডিমেন্টেশনটা আছে আর ফিল্টার বেড যেটা আছে সেখানে কি আমাদের স্যান্ড গ্রেন থাকতেছে। আমি এত বড় তো স্যান্ড গ্রেন হয় না, ছোট ছোট ফাইনা পার্টিকেল হয়, বাট আমি একটু তোমাদের জুম করে দেখাচ্ছি। সো এই ক্যালসিয়াম কার্বনেট গুলা কি এখানে প্রিসিপিটেটেড হচ্ছে, তাহলে কি এখানে কি জমা বেঁধে যাচ্ছে কিন্তু,
তাহলে এরকম ভাবে জমা বেঁধে গেলে কি আমাদের যে স্যান্ড বেডটা আছে সেটা কি এনলার্জমেন্ট হচ্ছে। এই এনলার্জমেন্ট হওয়াটাকে আমরা বলি হলো ইনক্রাস্টেশন। তাহলে এখানে দেখো এই যে আমাদের স্যান্ড পার্টিকেল গুলা ছিল এবং এখানে ফাইনার সাইজের স্যান্ড পার্টিকেল ছিল। বাট তুমি যখন এই ক্যালসিয়াম কার্বনেট এগুলা যেগুলো আছে দেখো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমাদের সব জায়গায় ক্যালসিয়াম কার্বনেট প্রডিউস হচ্ছে এবং এই ক্যালসিয়াম কার্বনেট গুলা এখানে হলো আমাদের যেগুলা হচ্ছে জমা পড়তেছে। তাহলে দেখা যাচ্ছে আমাদের স্যান্ড যেই লেয়ারটা আছে সেটা ইনলার্জমেন্ট হচ্ছে। অ্যাজ এ রেজাল্ট আমাদের ফিল্টার মিডিয়াতে একটা ইনক্রাস্টেশন হচ্ছে, দ্যাট মিন্স ভলিউম বেড়ে যাচ্ছে। সো ভলিউম বেড়ে গেলে তাহলে কি তোমার ফিল্ট্রেশন হবে না ঠিক মতো, ফিল্ট্রেশনটা হচ্ছে না। সো সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, আমরা হলো এক্সি স্লাইম অ্যাড করে থাকি। এই যে এক্সিস তোমার লাইম অ্যাড করা লাগে। লাইম অ্যাড করলে অথবা তুমি কার্বন ডাই অক্সাইডের সাথে সেটা রিয়াকশন করে যেটা হয় দেখো, ক্যালসিয়াম কার্বনেট প্লাস কার্বন ডাই অক্সাইডের সাথে তুমি রিয়াকশন করতেছো এবং সেখান তো পানি থাকবে এবং এই পানির সাথে রিয়াকশন হয় আমাদের ক্যালসিয়াম বাইকার্বনেট প্রডিউস করতেছে যেটা কিনা টেম্পোরারি হার্ডনেস, এবং এটা অলরেডি পরে রিমুভ করতে পারবা আবার ক্যালসিয়াম কার্বনেটের মাধ্যমে। তাহলে এই যে যে প্রসেসটা আছে টু মেইনটেইন the filter media or to remove the incrustation problem, আমরা যে কার্বন ডাই অক্সাইড অ্যাড করতেছি এক্সিস লাইমের মাধ্যমে সেটাকে আমরা বলতেছি হলো রিকার্বনেশন। তাহলে অনেক সময় তোমাদের পরীক্ষায় আসে রিকার্বনেশন কি, আর এই কেমিক্যাল রিয়াকশন গুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে টেম্পোরারি হার্ডনেস এবং পার্মানেন্ট হার্ডনেসে কিভাবে আমাদের রিয়াকশন গুলা হচ্ছে। এখন আমি তোমাদের ম্যানুয়ালে চলে আসি, দেখো এই যে আমাদের থিওরিতে চলে আসি। আমাদের ক্যালসিয়ামে কি থাকতে পারে, কার্বনেট বাইকার্বনেট, হাইড্রোক্সাইড এই সল্টগুলা থাকতে পারে এবং ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমাদের কি থাকতে পারে, ম্যাগনেসিয়াম কার্বনেট বাইকার্বনেট ক্লোরাইড সালফেট এগুলা থাকতে পারে। এরপরে তুমি যখন লাইম অ্যাড করবা, লাইম অ্যাড করলে আমাদের কি রিয়াকশনটা হচ্ছে ক্যালসিয়ামের সাথে এবং ম্যাগনেসিয়ামের সাথে সেটা দেখানো আছে। এখন এই রিয়াকশনটা হওয়ার জন্য দেখো আমাদের ক্যালসিয়াম কার্বনেট কি ছিল, প্রিসিপিটেটেড আকারে, এই যে সলিড, কিন্তু এটা অ্যাকুয়াস, অ্যাকুয়াস লেয়ার, এটা কিন্তু সলিড, দ্যাট মিন্স প্রিসিপিটেটেড হচ্ছে। এই প্রিসিপিটেটেড হওয়ার জন্য তোমার পিএইচ মাস্ট বি মেইনটেইনড অ্যাজ 8.3 টু কনভার্ট দ্য বাইকার্বনেট ইনটু কার্বনেট। কারণ আমরা অ্যালকালিনিটি পড়ে আসছি, সেখানে কিন্তু আমরা পিএইচ এর একটা রিলেশন দেখেছিলাম আমাদের কার্বনেট এবং বাইকার্বনেট আর কার্বনিক অ্যাসিডের সাথে। তো তোমার সাফিসিয়েন্ট অ্যামাউন্টে পিএইচ যদি তুমি মেনটেন না করো তাহলে বাইকার্বনেট কার্বনেটে কনভার্ট হবে না। এরপরে দেখো এটা হলো আমাদের ক্যালসিয়ামের ক্ষেত্রে গেল। আবার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কি ছিল, সলিড ফর্মে প্রিসিপিটেটেড। সেই প্রিসিপিটেশন হওয়ার জন্য আমাদের পিএইচ মাস্ট বি রেঞ্জড ইন 10.6 টু কনভার্ট দ্য বাইকার্বনেট ইনটু কার্বনেট, আদারওয়াইজ আমাদের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্রিসিপিটেটেড হবে না। এখন দেখো আমাদের অ্যালকালিনিটি যেটা ছিল এবং হার্ডনেস যেটা ছিল, আমরা কিন্তু ল্যাবে দেখছিলাম যে when alkalinity is greater than hardness তাহলে আমাদের টোটাল অ্যালকালিনিটি উইল বি ইকুয়াল টু, না, টোটাল হার্ডনেস উইল বি ইকুয়াল টু অ্যালকালিনিটি। আর সিমিলারলি আমাদের হার্ডনেসটা যদি বেশি হয় তাহলে আমাদের ওইখানে কিছু রিলেশনশিপ আমরা দেখে আসছি। তাহলে এখানে দেখো আমাদের যদি অ্যালকালিনিটিটা হার্ডনেস থেকে বেশি হয় এবং পিএইচটা 8.3 থেকে যদি কম হয় তাহলে আমাদের কিছু লাইম অ্যাড করা লাগে। এক্সিস লাইম তোমার অ্যাড করতে হয় পানির ভিতরে। তাহলে এক্সিস লাইমটা যখন তুমি অ্যাড করতেছো, এছাড়া আমরা কস্টিক সোডাও অ্যাড করতে পারি। আমাদের এই দুইটা ম্যাটেরিয়াল কেন অ্যাড করা হয়, পিএইচটা বাড়ানোর জন্য। তাহলে দেখো এই যে আমাদের এই রিয়াকশনটা হয়, ক্যালসিয়াম কার্বনেট প্রডিউস হচ্ছে
আর যদি সোডা অ্যাশ মানে কস্টিক সোডা অ্যাড করি সেই ক্ষেত্রেও ক্যালসিয়াম কার্বনেট প্রডিউস হচ্ছে এবং এটা প্রিসিপিটেটেড। তাহলে আমাদের এক্সেস একটু লাইম অ্যাড করা লাগতেছে। সিমিলারলি আমরা কখন সোডা অ্যাশটা অ্যাড করতেছি, যখন আমাদের হার্ডনেসটা বেশি, এবং এটা কিন্তু আমাদের ম্যাগনেসিয়ামের সাথে যে সল্টগুলা ছিল সেটা থেকে এটা আসছে। এই যে রিয়াকশনটা দেখো, এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড সালফেট, এটা থেকেই না আমাদের ক্যালসিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম সালফেট আসছে। তাহলে দেখো আমাদের এটার সাথে রিয়াকশন করবে কি, সোডা অ্যাশটা রিয়াকশন করবে, সোডিয়াম কার্বনেট প্রডিউস করবে এবং সোডিয়ামের সল্ট প্রডিউস করবে। সোডিয়ামের কার্বনেট না, ক্যালসিয়ামের কার্বনেট আর সোডিয়ামের সল্ট, যেটা কিনা প্রিসিপিটেটেড আকারে থাকতেছে। এছাড়াও আমরা অনেক সময় দেখা যাচ্ছে আমরা আরো এক্সিস লাইম অ্যাড করতে পারি, অরকস্টিক সোডা অ্যাড করতে পারি, যখন আমাদের পিএইচটা 10.6 এ বেশি হয়ে যাবে, তার মানে বেইজ একটা সলিউশন। সেই ক্ষেত্রে যদি আমরা কস্টিক সোডা আর লাইম যদি অ্যাড করি, তাহলে আমাদের এই রিয়াকশন গুলো হয়। এই সব রিয়াকশন গুলা করার একটাই রিজন, আমাদের ম্যাগনেসিয়ামটা প্রিসিপিটেট করতে হবে এবং ক্যালসিয়াম যেটা আছে সেটা প্রিসিপিটেটেড করতে হবে, আদারওয়াইজ তুমি হার্ডনেসটা রিমুভ করতে পারবে না। এরপরে দেখো আমরা কখন বোথ কেসে লাইম সোডা দুইটাই অ্যাড করব, যখন আমাদের পিএইচটা অ্যাবভ থাকতেছে, তখন এই রিয়াকশন গুলো হবে। তাহলে ওইখানে আমরা রিয়াকশন গুলা দেখে আসছি, আর এখানে আমরা ক্রাইটেরিয়া গুলা দেখতে পাচ্ছি যে কখন কোনটা অ্যাড করা লাগতেছে, টু মেইনটেইন দ্য পিএইচ আর টু মেইনটেইন দ্য অ্যালকালিনিটি আর হার্ডনেস। এরপরে দেখো যেটা আসতেছে আমাদের রিকার্বনেশন। আমরা অনেক সময় দেখা যাচ্ছে কেমিক্যাল প্রিসিপিটেশনের মাধ্যমে আমাদের যে ক্যালসিয়াম কার্বনেট প্রিসিপিটেট হচ্ছে সেটার মাধ্যমে কিন্তু আমরা হার্ডনেসটা রিমুভ করতে পারি না। সো এই হার্ডনেসটা রিমুভ করার জন্য আমাদের কিছু কার্বন ডাই অক্সাইড অ্যাড করা লাগে। মানে এই রিঅ্যাকশনটা দেখো, এই যে আমরা কার্বন ডাই অক্সাইড অ্যাড করেছিলাম, এটা কেন অ্যাড করতেছি, কারণ হলো আমাদের ফিল্টার মিডিয়া যেটা সেটাতে ইনকাস্টেশন হতে পারে, আবার সবগুলা প্রিসিপিটেটেড হলেও তুমি কিন্তু রিমুভ করতে পারতেছো না। সো সেই ক্ষেত্রে তুমি কার্বন ডাই অক্সাইড অ্যাড করতেছো, যেটা কিনা আমাকে নিউট্রালাইজ করে দিচ্ছে, এবং নিউট্রালাইজ করলে আমাদের যে ম্যাটেরিয়ালটা তৈরি হচ্ছে সেটা হলো ক্যালসিয়াম কার্বনেট। এই যে এক্সিস লাইমের সাথে রিঅ্যাকশন করবে, কারণ তুমি এখানে দেখো এক্সিস লাইম অ্যাড করছিলে, এই যে অ্যাডিশন অফ লাইম। তো এই যে যে তুমি অ্যাডিশন অফ লাইম যে অ্যাড করতেছো, তাহলে এটা কি এক্সিস লাইম হয়ে যাচ্ছে না? এক্সিস লাইমটাকে তোমার নিউট্রালাইজ করার জন্য হলো আমরা কার্বন ডাই অক্সাইড অ্যাড করে থাকি, যেটা কিনা আমার লাইমের সাথে রিয়াকশন করে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতেছে। এটা আবার তুমি রিমুভ করতে পারো। আবার অনেক সময় ক্যালসিয়াম বাইকার্বনেটও প্রডিউস করে থাকে, এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে এটা যেটা অলরেডি প্রিসিপিটেটেড, সেটা আমাদের ম্যাগনেসিয়াম বাইকার্বনেটে তৈরি হয়ে যায়, এবং এইগুলো হলো আমাদের টেম্পোরারি হার্ডনেস which can be removed by boiling or by adding lime. তাহলে এই যে যে প্রসেসটা আছে এটাকে আমরা বলতেছি হলো রিকার্বনেশন। টু রিমুভ দ্য এক্সিস লাইম ফ্রম দ্য ওয়াটার or to neutralize the excess lime in water, the process of adding carbon dioxide into the water is known as recarbonation. তাহলে আজকে আমি এতটুকু পোর্শন পর্যন্তই রাখতেছি।